কিভাবে মারা গেল? ফেলে মেরে দিয়েছে। গতকাল অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার জেরেই তীব্র উত্তেজনা আরামবাগের মাদার চক এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন। পুলিশ ওই মৃত গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করল। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। বলছি কিভাবে মারা গেল দিদি? কিভাবে মারা গেল? ফেলে মেরে দিয়েছে। দিদি কে মারল? কে মেরেছে? আপনাদের নামে মেরে ফেলার অভিযোগ তুলছে, কি বলবেন? বলছি কিভাবে মারা গেল দিদি? কিভাবে মারা গেল? ফেলে মেরে দিয়েছে। দিদি কে মারল? কে মেরেছে? আপনাদের নামে মেরে ফেলার অভিযোগ তুলছে, কি বলবেন? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।